দেশে যে পরিমাণ অন্যায়, অবিচার, দুর্নীতি বেড়ে যাচ্ছে, এর বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে এমন একটা সময় আসবে, শান্তিতে আমরা ঘুমাতে পারবো না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, খুন, রাহাজানি, সিন্ডিকেট, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ না করলে, জনসচেতনতা তৈরি না হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ জাতি হয়ে দাঁড়াবো। আমাদের সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে, দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হলে, আমাদের যারা এলিট শ্রেণী আছে তারা বলে না যে এভাবে ওভাবে, আপনি দেখান কে দুর্নীতি করে। আমাদের দেশের রাস্তা স্বাধীনতার 54-55 বছরেও কতবার করা হয়েছে আমার জানা নেই। চলন্ত পথে গাড়িতে দেখি রাস্তা করতেছে আর করতেছে। আমাদের এত উন্নয়ন যায় কোথায়? আমাদের এত বাজেট বরাদ্দ, আমাদের নাই সামরিক নিরাপত্তা। দেশ নিয়ে চিন্তা ভাবনা করলে সাধারণ মানুষকে কি বলে জানেন? যে তোরা রাজনীতি করবি কেন? তোদের তো রাজনীতি করার অধিকার নেই, কারণ তুই তো কাজ করে খাস। কিছু মানুষের হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে, তার মধ্যে আমি একজন। এই যে এরকম টাইলসের কাজ করার পরে ভাই অনেক বাড়িতে এখনো টাকা পায়। তারা কি দুর্নীতিগ্রস্ত না? 2 বছর আগে যে ব্যক্তির কাছে টাকা পাই, সে যদি আমার টাকাটা সময় মতো দিয়ে দিত, আমি তো কোনো না কোনো কাজে লাগাতাম। অথচ দিচ্ছে না, ইচ্ছে করে দিচ্ছে না। এটার কি বলবেন? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। একজন কন্ট্রাক্টর যদি বড় কোনো সাইডের কাজ পায়, কোনো টেন্ডারের কাজ পায়, তার কমিশন দেওয়া লাগে। কমিশন দেওয়া ছাড়া কাজ করা যায় না। এখনো আমার সাথে ওরকমভাবে তেমন কিছু হয়নি, মোটামুটি আলহামদুলিল্লাহ। আমি যে এলাকায় থাকি সেই এলাকার নেতারা মোটামুটি ভালোই বলা চলে, কারণ কোথাও দেখিনি বা শুনিনি। আশা করি স্থানীয় নেতারা সবসময়, আমরা বাহিরের যারা আছি, বাহির থেকে এসে কাজকর্ম করি, কন্ট্রাক্টর, গার্মেন্টস শ্রমিক, বিভিন্ন পেশায় নিয়োজিত যারা আছি, তাদেরকে সবসময় স্থানীয়রা সাপোর্ট দেয়। এই সাপোর্টটা যেন দিয়ে যায়। আমাদের অন্তত গাজীপুরের এই 27-51 নং ওয়ার্ডে খুব ভালোভাবেই চলতেছে আলহামদুলিল্লাহ। তবে কিছু কিছু রাস্তাঘাটে একটু সমস্যা আছে, বৃষ্টি হলে হাঁটা যায় না। এটা নিয়ে স্থানীয়রা কথা বলবে, আমরা বললে হয়তো একটু খারাপ শোনা যায়। অনেকে বলবে যে তোর বাসা এখানে না, বাড়ি এখানে না, এগুলা নিয়ে কথা বলো কেন? এই আর কি ভাই, মনের দুঃখে একটু বললাম আর কি। এই যে এই কাজগুলা করি আমি। টাইলস কন্ট্রাক্টর। এখনো কাজ করতেছি। লাঞ্চের পর খাওয়া দাওয়া করে একটু কথা বললাম, এই আর কি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।